রহস্য মৃত্যুতে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। পাঁশকুড়ায় হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ছাত্রীর মৃত্যুতে হস্টেলে ভাঙচুরের অভিযোগ। তারই পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা এবং তদন্তের দাবিতে পাঁশকুড়া থানাতে লিখিত অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুজিত রয়েছেন। সুজিত, সেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, তার মৃত্যু কিভাবে হয়েছে, পুলিশ কি বলছে? এটি কি আত্মহত্যা না অন্য কোনো কারণ? এখনো পর্যন্ত তদন্তের আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, মৃত ছাত্রীর মা সরাসরি অভিযোগ করছেন যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, বা অস্বাভাবিক যে মৃত্যুর কথা বলা হচ্ছে যে ঝুলন্ত দেহ উদ্ধার, সেটা নয়। তার মৃত্যুর পেছনে কারণ রয়েছে, সেখানে তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ কিন্তু বলা যায় পাঁশকুড়া থানায় তিনি দায়ের করেছেন। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই স্কুলের যিনি হোস্টেল সুপার ছিলেন। কিন্তু ঘটনা নিয়ে উদাসীন পুলিশ, উদাসীন স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ তুলে যে স্কুল যেখানে ছাত্রী নিবাস রয়েছে সেই নিবাসের সামনে দেখা ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। বেশ সুজিত, ধন্যবাদ। স্কুল কি শুধুই পুঁথিগত শিক্ষার দেয়? শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয়, পেশাদারি শিক্ষাও কিন্তু স্কুল থেকে পাওয়া যায়। কেন বলছে এই কথা? কারণ হিসেবেই হতে শেখাচ্ছে আরামবাগের গোপীনাথপুরের প্রাইমারি স্কুল। সেই স্কুলেই এখন স্টুডেন্টস ব্যাংক। সরকারি স্কুলে 8 বছর ধরে চলছে পড়ুয়াদের ব্যাংক। দেখুন, চক, ডাস্টার, পেন, পেন্সিল, কখনো পড়া, কখনো খেলা, কখনো আড়ি, কখনো আবার ভাব। স্কুল মানে কত বন্ধু, স্কুল মানে প্রথম শেখা, একা যাওয়া আসা, টিফিনের জন্য পকেট মানি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, চিপস কিনে আলু কাবলি খেয়ে পকেট ফাঁকা। কিন্তু যদি এই টাকা জমানো যায়, তাও আবার স্কুলের ব্যাংকে। যে স্কুল কর গুনতে শেখায়, অঙ্ক শেখায়, সেই স্কুলই পড়ুয়াদের হিসেবি হতেও শেখাচ্ছে। স্কুল পড়ুয়াদের সাশ্রয় করে তুলতে আরামবাগের প্রাইমারি স্কুলে চালু স্টুডেন্টস ব্যাংক, সরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাংক। হুগলির আরামবাগের গোঘাট, এখানকার ভাদুরে গোপীনাথপুর প্রাইমারি স্কুল। এই সরকারি স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে 8 বছর ধরে চলছে স্টুডেন্টস ব্যাংক। স্টুডেন্টস ব্যাংক কিন্তু কাজ হয় একেবারে পেশাদারি ঢঙে। টাকা জমা থেকে টাকা তোলা, সবটা হয় স্লিপে লিখে, ব্যাংকের মতো। প্রয়োজনে লোন দেওয়া হয়। টিফিন টাইমে খোলা থাকে স্টুডেন্টস ব্যাংক। এই দেখুন, ক্যাশিয়ার সব হিসেব রাখছে। গোপীনাথপুর স্টুডেন্টস ব্যাংকের ক্যাশিয়ারের নাম ইশিকা রায়, ক্লাস 1-এ পড়ে। আমি এখানে স্লিপ মিলিয়ে দেখি, স্ট্যাম্প মারি, সই করি, তারপর বইয়ে লিখি এবং রেজিস্টারে তুলি। শেষে হিসাব করে যত টাকা হলো সেইটা বাক্সে ঢুকিয়ে রাখি। স্টুডেন্টস ব্যাংকে জমানো টাকা দিয়ে বই, খাতা, পেন, পেন্সিল কেনা যাবে। এর জন্য স্কুলেই রয়েছে স্টেশনারি সেকশন। এখান থেকে পড়াশোনার জিনিস কিনলে কিছু টাকা স্টুডেন্টস ব্যাংকে ঢোকে। স্টুডেন্টদের যা কিছু তাকে লাগে সেগুলো এখানে আছে। এখানে খাতা কেনা হয়, পেন কেনা হয়, পেন্সিল কেনা হয়, রং পেন্সিল কেনা হয়, আর এখানে সমস্ত কিছুই আছে। ব্যাংকে গিয়ে দেখি অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, প্রচুর হেল্প চাইতেন অনেকে। তো তখন মাথায় আসে যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যদি আমি এখন থেকেই তৈরি করতে পারি, যাতে ভবিষ্যতে ওরা কারো সাহায্য ছাড়াই যে ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে। দোকানের যে খাবার প্রচুর পরিমাণে খায়, তাহলে সেটা যখন সঞ্চয় করবে, সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে, যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে। আমি চেষ্টা করেছি আমার মতোই। 2 টাকা 1 টাকা চেয়ে যে ফাস্টফুডটা খেয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়। এখন কি ঘরে যদি 2 টাকা 1 টাকাও পায়, কি করবি না, আমাকে স্কুলে জমা দিতে হবে। তার থেকে তারা শিখছে সঞ্চয় পয়সা কিভাবে সঞ্চয় করতে হয়। স্কুলের এই অভিনব উদ্যোগ কিন্তু মহকুমা জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।
আর এক ফোনে বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটামুটি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। যেমনটা আপনাদের বলছিলাম, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেমন ওয়েদার থাকবে আজ সারাদিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, হাওয়া অফিস কি বলছে? দেখো জুনেলা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা ত্রিফলা কার্যত ওই বঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত, এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এবং যেটা দেখা যাচ্ছে যে রোদ ছায়ার যে পরিবেশ, অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে, কখনো হালকা রোদ, এরকমটা দেখা যাবে। এবং সারাদিন ধরেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায়, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে, কারণ আর্দ্রতা রয়েছে, কার্যত অস্বস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায়। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ সুদীপ্ত। আর দক্ষিণবঙ্গে যখন খবর জানলাম, একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে থেকে উত্তরে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? পার্থ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পার্থ, একেবারে তাই। দেখো, আজও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। পাহাড় তো বটেই, সমতল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং মতো উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কাটছে না। গতকালও আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় এবং এর বিশেষ করে পাহাড়ি এলাকায়। এবং নর্থ সিকিম, সেখানেও কিন্তু আগামী ২রা আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আকাশ সকাল থেকে মেঘলা হয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু পাতলা করে বৃষ্টি হচ্ছে। দিনাজপুরে সেখানেও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে। কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরের এই অংশে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং পাহাড়ে। আচ্ছা, বেশ, ধন্যবাদ পার্থ। যেমনটা আপনাদের বলছিলাম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যখন এরকম ওয়েদার থাকছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ধরে এরকম ধরনের ভারী বৃষ্টি হবে। জুলাইয়ে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে।